আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা আজকে ডে 1 এ ইন্ট্রোডাকশনটা হয়ে গেছে। আমরা যে ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু মাখারিজ। মাখারিজ কি জিনিস সেটা বলার আগে আমি জাস্ট এখানে দেখিয়ে রাখি এগুলো হচ্ছে আমাদের হরফ। আমরা যেটা চ্যাপ্টার 1 দেখিয়েছিলাম সেই চ্যাপ্টার 1 এই আমরা পড়ব। মাখারিজ জিনিসটা কি? মাখারিজ এবং তাজউইদ দরকার হলে নেক্সট ক্লাসে আমি আবার একবার দেখাবো। একটু বলে রাখি মাখারিজ যে শব্দটা, এই শব্দটা এসে হচ্ছে খারাজা ওয়ার্ড থেকে। হ্যাঁ, খারাজা মানে হচ্ছে এক্সিট। আপনি হয়তো বাংলায়ও শুনে থাকবেন এই শব্দটা আমরা বেশ ইউজ করি, যে খারিজ করে দিল, মামলাটা খারিজ করে দিল। খারিজ করে দেওয়া মানে ছেড়ে দিল। তো মানে এক্সিট পয়েন্ট। তো অ্যারাবিকে এক্সিট শব্দটাকে অ্যারাবিকে বলা হয় হচ্ছে খারিজ, খারাজা। খারাজা থেকে মাখারিজ আসছে, মানে যেই পয়েন্ট থেকে এক্সিট হয়। অ্যাকচুয়াল এক্সিট, খারাজা হচ্ছে একটা ভার্ব। সেই শব্দটাকে বিভিন্ন ভাবে ইউজ করা যায়। খারাজা হচ্ছে বের হয়ে যাচ্ছে, মাখারিজ মানে কোথার থেকে বের হচ্ছে। হ্যাঁ, যেমন আমরা যদি বলি হচ্ছে সাজাদা, সাজাদা মানে কি সেজদা দেওয়া। সাজাদা যখন মা ইউজ করি, মসজিদ, তার মানে সেজদাটা কোথায় দেই? মসজিদে। সো দিস ইজ দ্য ওয়ে অ্যারাবিক ওয়ার্ড রিফর্ম, যে একটা শব্দ থেকে হাজার হাজার শব্দ তৈরি করা যায়। তো খারাজা ইজ এ ওয়ার্ড ইজ এক্সিট, এক্সিট। এবং মাখারাজ মানে হচ্ছে এক্সিট পয়েন্ট। এন্ড কি এক্সিট পয়েন্ট? হচ্ছে সাউন্ড এক্সিট পয়েন্ট। তার মানে আমরা যখন উচ্চারণ করি তখন মাখারাজ মানে যেই মুখের যেই পয়েন্ট থেকে উচ্চারণটা হয় সেই পয়েন্টটাকে বলছে মাখারিজ। এবং ওই পয়েন্ট থেকেই ওই অক্ষরটাকে উচ্চারণ করতে হবে, এই কনসেপ্টেই মাখারিজ আসছে। আর তাজউইদ হচ্ছে যে এই মাখারিজটা, যে উচ্চারণটা করব কিভাবে করব এবং কিভাবে রুলস গুলা মেনে চলবো, এই রুলস গুলা, যে এটাতে আ হবে, এটাতে ই হবে, এটাতে উ হবে, এটাতে আমি টান দিব, এটাতে টান দিব না, এগুলো হচ্ছে তাজউইদ রুলস। তার মানে দুইটা জিনিস, একটা হচ্ছে মাখারিজ আর একটা হচ্ছে তাজউইদ, দুইটা মিলেই হচ্ছে আমাদের এই কোর্সটা। হ্যাঁ, এবং আমি যেটা আগে বলছিলাম যে একটুখানি ভুলের জন্য অক্ষরগতভাবে অনেক চেঞ্জ হয়ে যায়, এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা অজান্তেই ভুল করি। যেমন ধরেন আমি এখানে অনেক কিছু লিখেছি, বা নর্মালি যদি বলি, যেমন কাফ আর কফ, আমরা বাংলা ভাষায় কিন্তু একটাই ক আছে, তো এই জন্য আমরা খুব একটা টেনশন করি না। আমরা ভাবি যে ক ক, কাকও ক, কাদেরও ক। আসলে অ্যারাবিকে আলাদা, ইংলিশেও কিন্তু আলাদা। দেখেন কে আছে, কিউ আছে, কিন্তু অ্যারাবিকেও আলাদা, যেমন কফ এন্ড কাফ। সো অনেক ওয়ার্ড পাবেন যেগুলা কফ দিয়ে উচ্চারণ, কতগুলো ওয়ার্ড পাবেন কাফ দিয়ে উচ্চারণ। তো আমাদেরকে এই কফের উচ্চারণ এবং কাফের উচ্চারণ আলাদা করতে হবে। তারপরে ধরুন সিন, সিন শিন। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আর সদাকা, স অ্যান্ড সি এক উচ্চারণ না, দুটা দুই জায়গা থেকে উচ্চারণ হবে, দুই রকম উচ্চারণ হবে। এবং যখনই আমি সিন দিয়ে শব্দ ইউজ করব, সেটা যদি আমি সদের মতো উচ্চারণ করি তখন মিনিং চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে অক্ষরের মিসপ্যাচের জন্য। কিছু কিছু ভুল হবে হচ্ছে আমাদের টানের জন্য। যেমন ধরেন আপনার এখানে লেখা আছে, নিচে এদিকে দেখেন, ওয়ালা, ওয়ালা। ওয়ালা। লা। এখন আমি যদি এই লার পাশে একটা, সামনে একটা আলিফ আছে, আলিফ থাকার কারণে এই লাটা টান হবে ওয়ালা। আবার যদি আমি আলিফটা না টানি তখন হবে হচ্ছে ওয়ালা। ওয়ালা। ওয়ালা এন্ড ওয়ালা, দেয়ার আর টু ডিফারেন্ট মিনিং মিনিং। লা যখন আলিফ দিয়ে হয় তখন একটা মিনিং, আর শুধু লা একটা মিনিং। আমি যে লেখা দেখতে পাচ্ছি আলিফ আছে কিন্তু উচ্চারণ করলাম না, তখন সে মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। এবং সে চেঞ্জটা অনেক সময় মারাত্মক চেঞ্জ হয়। যেমন ধরেন এখানে লা, লাম, আলিফ, এটা মানে হচ্ছে না সূচক। হ্যাঁ, তার মানে এবং না, তার মানে ওয়া হচ্ছে এবং, আর লা আলিফ দিয়ে মানে হচ্ছে না। তো আমি যদি এই নাটা যদি ভুল উচ্চারণ করি তখন এই নাটা উচ্চারণ হবে না। দেখেন এই শব্দ, এই সেন্টেন্সের মিনিংটা কি হয়। এখানে বলা হচ্ছে ইট ইজ ফর এ বিলিভিং ম্যান অ্যান্ড ওম্যান। আপনি নট বলার কারণে বলছেন ইট ইজ নট ফর এ বিলিভিং ম্যান অ্যান্ড ওম্যান। তার মানে আল্লাহ ধরনের আয়াত দিচ্ছেন এবং বলতেছেন যে তোমরা এইটা করো, যে তোমরা মদ খেও না। সাপোজ ফর এন এক্সাম্পল, যে তোমরা মদ খেও না, এই আয়াতটা দিস ইজ ফর বিলিভিং ওমেন। বা আমি বললাম তোমরা মদ খাও, ধরেন আমি বললাম, দিয়ে বললাম যে দিস ইজ ফর এ বিলিভিং ওমেন বা বিলিভিং ম্যান। তার মানে কি দাঁড়ালো? আমি যখনই লা বলি নাই তার মানে দাঁড়ায় গেল যে তোমরা মদ খেতে পারবা। কিন্তু আমি যখনই ওয়ালা বলছি তখন বলছে এইটা শুধুমাত্র মানে বিলিভিং ম্যান এবং ওমেনের জন্য মোটেই না। তার মানে আমি সামান্য একটা আলিফের ভুলের কারণে আমার মিনিংটা সম্পূর্ণ উল্টে যেতে পারে, মানে হ্যাঁ জায়গায় না সূচক হয়ে যেতে পারে। দেখেন উপরে কি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে
ইলা, লা, লা এর সাথে একটা আলিফ আছে তাই না? এই আলিফ যদি উচ্চারণ না করি আর এখানে যদি এই নোটা চলে যায় তখন কি হবে? দেয়ার ইজ ডাইটি বাট আল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কি সম্ভব? আল্লাহর কোনো ডাইটি নাই। আমি জানি মুখে বলতেছি আল্লাহর কোনো ডাইটি নাই, কিন্তু উচ্চারণের ভুলের কারণে এই নো তখন উচ্চারণ হবে না, তখন হয়ে যাবে দেয়ার ইজ ডাইটি বাট আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, এটা ভুল। তো দেয়ার ইজ নো ডাইটি বাট আল্লাহ, নোটা আসলো কোত্থেকে? লা এর সাথে আলিফের জন্য। তা আমি যদি এই ভুল উচ্চারণ করি মিনিং চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন ভাই এটা কত ভুল হচ্ছে, এখন আমি কি আল্লাহ বুঝে নিবে? আল্লাহ জানে আমার মনের ভিতরে ভুল নাই। আল্লাহ যেমন এইটা জানে, আবার আল্লাহ কিন্তু কোরআনে আয়াত দিয়ে দিছে যে তোমরা কোরআন পড়ো তারতিলার সাথে। সূরা মুজাম্মেলে সম্ভবত একদম শুরুর দিকে আয়াত আছে যে তারতিলা মানে হচ্ছে যে যখন পড়বো তখন খুব ভালোভাবে সঠিকভাবে পড়ো, যেন তেন করে পড়ো না কোরআন। তা আল্লাহ পড়ার বেলায় বলে দিচ্ছে যে তুমি তারতিলার সাথে পড়ো। তাহলে আমাদেরকে এই শিখতে হবে এবং তারতিলার সাথে শিখতে হবে, যে আমরা পারেক্টলি শিখবো, ভুল করা যাবে না। আর এই যে আমরা বললাম যে মাখারিজ বিভিন্ন পয়েন্ট, এই পয়েন্ট গুলাকে 5টা মেইন পয়েন্টে ভাগ করা হয় মাখারিজ পয়েন্ট। একটা হচ্ছে নাকের এই জায়গাটাকে নাজাল, আর একটা হচ্ছে মাউথ কাভিটি, এই যে মাউথের ওই কাভিটি উপরের জায়গাটা, একটা হচ্ছে লিপস ঠোঁট দিয়ে, একটা হচ্ছে টাং, টাং দিয়ে অনেকগুলো অক্ষর ইউজ হবে, আর একটা হচ্ছে থ্রোট, থ্রোট দিয়ে বেশ ছয়টা ছয়টা অক্ষর ইউজ হবে। এইটা আমাদের মনে রাখতে হবে যে 5টা মেজর মাখারিজ পয়েন্ট। হ্যাঁ, এগুলোর অ্যারাবিক নাম আছে, আমরা যখন একটা একটা করে শিখবো তখন দেখবো। তো আপাতত বুঝে রাখেন যে 5টা অঙ্গ প্রত্যঙ্গ ইউজ হয় আমাদের এই মুখের এই মুখের জায়গা থেকে, মুখের অন্য যেখানে যা ইউজ হোক এই 5টা ইউজ হয়, লিপস, টাং, নাজাল, মাউথ অ্যান্ড থ্রোট। আচ্ছা, আজকে আমরা এই 3টা অক্ষর শুধু শিখবো। আরেকটা জিনিস খেয়াল রাখেন যে এখানে যখন আমি অ্যালফাবেট দেখালাম, এখানে বিভিন্ন অ্যালফাবেট দেখালাম, এবং বাংলাদেশে আমরা যেভাবে শিখেছিলাম আলিফ বা তা থা একটা সিরিয়ালে শিখেছিলাম, আমি এই সিরিয়ালে শেখাবো না। আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে মাখারিজ পয়েন্ট ধরে ধরে শেখাবো। হ্যাঁ, তারপর আমি যখন নাজাল করাবো তখন শুধু নাজাল গুলা পড়াবো, আমি যখন মাউথ পড়াবো শুধু মাউথ গুলা পড়াবো, থ্রোট শুধু থ্রোট পড়াবো, লিপস, টাং, এভাবে আলাদা আলাদা করে আমি অক্ষরগুলা শেখাবো। কারণটা হচ্ছে এইটাই যে আমি যাতে জানি যে উচ্চারণটা আমি ঠিক জায়গা থেকে করছি। আমি মানে একটা নাজাল থেকে করলাম, পরেরটা চলে গেলাম লিপসে, পরেরটা টাঙে, এভাবে করে শিখবো না, তাহলে মনে রাখতে অসুবিধা হয়। আমি এই জন্য আলাদা করে ফেলছি। দেখেন এই জন্য আমি আ, আলিফ, ওয়াও আর ইয়া 3টাকে আলাদা করেছি, বিকজ তারা হচ্ছে মাউথ ক্যাভিটি থেকে উচ্চারণ হচ্ছে। দেখেন সবাই এই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, Uh, আলিফ, ওয়াও, ইয়া, wow, yeah. আলিফ, ওয়াও, ইয়া। হ্যাঁ, Alif, wow, এটা yeah. কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে? দ্য এমটি এরিয়া অফ দ্য ওপেন The মাউথ। mouth. Alif, wow, yeah. Yes. আচ্ছা, এখন দেখেন এই এই উচ্চারণগুলা যেমন এটা খুব ইজি, এটা মোটামুটি আমরা পারি, সেটা হচ্ছে আলিফ, ওয়াও, ইয়া, এটা খুব ইজি। এর পরে যখন আমরা পরের দিন যখন যাব তখন একটু কঠিন কঠিন উচ্চারণ হবে, বা দিজ আর দ্য ভেরি ইজিয়েস্ট ওয়ান। আমি এটার উচ্চারণে খুব বেশি সময় দিচ্ছি না, তারপরেও যখন আমি পড়া নিব যদি কারোর দেখি উচ্চারণ ভুল হচ্ছে ঠিক করে দিব। বাট ইনশাল্লাহ এটা খুব একটা কঠিন হবে না। কিন্তু যেটা সবচেয়ে ঝামেলার জিনিস সেটা ইম্পর্টেন্ট, সেটা জেনে রাখা ভালো, সেটা হচ্ছে যে এই অক্ষরগুলা দেখতে কেমন। আলিফ কিন্তু সারা জীবন এরকম থাকবে না, আলিফ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের চেহারা নেয়। সেটা হচ্ছে যে বিগিনিং অফ দ্য ওয়ার্ড আলিফ হয় না। আমরা হয়তো অনেক অক্ষরে দেখি, যেমন আল্লাহ ওয়ার্ডের ভিতরে আমরা দেখি আলিফ, ওটা আলিফ না, ওটা অন্য কিছু, কি আমরা পরে বলবো। বাট আপাতত আমি যেটা বলছি সেটার উপরে বিশ্বাস রাখেন, যে আলিফ দিয়ে কোনো শব্দ শুরু হয় না। আলিফ ডাজন্ট কাম ইন দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ড, সো ইট ইজ ব্ল্যাঙ্ক। আলিফ আসে হচ্ছে মিডল অফ দ্য ওয়ার্ডে, এরকম দেখতে, ডান দিক থেকে একটার সাথে যুক্ত হয়, ডান দিক থেকে। হ্যাঁ, আলিফ একটা শব্দের শেষে আসে এইভাবে, শব্দ যখন শেষ হয়ে যায় শব্দ এইভাবে শেষে আসে। আলিফ শব্দের শেষে 4 ভাবে আসে, এইটা একরকম চেহারা। আলগা আসে এরকম, মানে আমি একটা এক্স দিয়েছি, এক্স এর বাইরে শুধু আলিফ এরকম দেখতে হয়। আলিফ কখনো ইয়ার উপরে হয়, আলিফ যদি কখনো ইয়ার উপরে হয় তখন সে ইয়ার থাকে না, ইট বিকামস আলিফ। কখনো কখনো সেই ইয়াটা এই শব্দের সাথে জুড়ে আসে, কখনো কখনো আলগা থাকে। এইটুকু ক্লিয়ার? আপনারা একটু আনমিউট করেন সবাই, যারা যাদের সম্ভব করে আমাকে একটু হ্যাঁ না বলেন যে এইটুকু বুঝছেন। হ্যাঁ, হ্যাঁ, আলিফ বিগিনিং এ থাকে না,
মিডিলে থাকে তাও সেটা সেপারেট, আর হ্যাঁ, এন্ডে থাকে 4 ভাবে। একটা হচ্ছে হলো আরেকটা ওয়ার্ডের সাথে যুক্ত ভাবে, ডান দিক আরেকটা থেকে যুক্ত হবে, আলাদা ডান দিক ভাবে। থেকে যুক্ত হবে। হ্যাঁ, ডান দিক থেকে যুক্ত, আরেকটা আলাদা, আরেকটা ইয়ার উপরে থাকে যুক্ত ভাবে, আরেকটা ইয়ার উপরে থাকে যুক্ত ছাড়া। এটা হচ্ছে যুক্ত 4টা ছাড়া ভাবে আসে এই এন্ডে। 4টা ভাবে শেরনি হয়। আর মিডলে যেটা আমি যুক্ত হবে বলছি সেটাও বলছি ডান দিক থেকে হবে, আলিফের কখনো বাম দিকে যুক্ত হয় না। হ্যাঁ, জি। আলিফ যদি কখনো বাম দিকে যুক্ত হয় সে আলিফ না। যেমন দেখেন এইখানে দেখেন একটা ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে ওয়া, এখানে একটা লাম আছে, হ্যাঁ, এটা লাম, এটা আলিফ না। কারণটা কি, এ ডান দিক বাম বাম দিকে যুক্ত হয়েছে, বাম দিকে উল্লা যুক্ত হবে না। উল তার মানে এটা আলিফ না, এটা অন্য কেউ, ওটা কে পরে জানবো, বাট এটা আলিফ না, তাই তো? কারণ সে শব্দের মাঝখানে আছে কিন্তু সে ডান দিক থেকে যুক্ত নয়, বাম দিক থেকে যুক্ত হয়েছে, তাহলে দিস গাই ইজ নট আলিফ। আচ্ছা ফরদ ভাই, হ্যাঁ। আজকে আমাকে মানে ফোন থেকে করতে হচ্ছে, হুম। কিন্তু আমি আমি সারাক্ষণ ড্রাইভে ছিলাম আজকে। হ্যাঁ, যখন গাড়িতে ব্লুটুথে কানেক্টেড ছিলাম সাউন্ড খুব ক্লিয়ার ছিল, কিন্তু যখনই আমরা মোবাইলে আসতেছি একদম হাই ভলিউমে দেওয়ার পর আমি কোনো অলমোস্ট জিরো শুনতে পাচ্ছি। এটা কেন? এইটা জানি না, এটা একটু একটু ওটা বের করতে হবে, ওটা আমি আপনার সাথে আলাদা করে একসময় টেস্ট করে দেখবো। হ্যাঁ। আচ্ছা ফরদ ভাই, আমার একটু কোয়েশ্চেন আছে। আচ্ছা। হ্যাঁ? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, বিগিনিং অফ দ্য ওয়ার্ডে বুঝলাম, মিডিল অফ দ্য যে ওয়ার্ডে যে আলিফের যে মানে লেফট থেকে রাইটে সংযুক্ত হয়েছে, রাইট নিচে। থেকে লেফটে যুক্ত হয়েছে, লেফট থেকে রাইটে যায় নাই। ডান দিক থেকে লিখি আমরা, এই যে বায়ের সাথে আলিফ হয়েছে, দেখেন এই যে বায়ের সাথে আলিফ, আচ্ছা আচ্ছা, রাইট থেকে লেফটে আসছে, দেখছেন? এক্সাম্পলটা রাইট দেখলে থেকে। বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে এই আ- এই যে ডান দিক থেকে দাগটা দিচ্ছে, এটা মানে হচ্ছে সে ডান দিক থেকে এসে এই আলিফ হয়ে গেল, আচ্ছা কিন্তু আচ্ছা সে আচ্ছা কখনো এদিক থেকে এদিকে যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর পরেরটাও সেম, পরেরটাও সেম। যে লাস্টের অক্ষরটা আমার, রাইট, এন্ড অফ দ্য হ্যাঁ, ওয়ার্ড। এন্ড অফ ওকে। দ্য ওয়ার্ড, এই তিনটা ওকে, চারটা হচ্ছে এন্ড অফ দ্য ওয়ার্ড। এন্ড অফ দ্য ওয়ার্ড, এন্ড অফ দ্য ওয়ার্ডে আবার এই আলিফ আবার এটা ইন্ডিভিজুয়াল আলিফের মতো দেখা যাচ্ছে। এটাও হতে পারে, আবার দেখেন এখানে এরকম চেহারাও হতে পারে, এটাও আলিফ। ওকে। আবার এই আর আলিফটা ইয়ার উপরে আইনের ছোট্ট উপরে করে, যেটা টান দিছে, ওটা এটা আইন না, ওটা হচ্ছে ইয়া, ইয়ার উপরে যেটা ইয়া। আলিফ আছে এটাও আচ্ছা, আলিফ। ইয়া। আবার এই ইয়া আলগা আঁকা আছে, এটাও আলিফ। ওকে। হ্যাঁ। ফরাদ ভাই, হ্যাঁ। আপনি ব্লু কালার দিয়ে যেগুলো মার্ক করা আছে এইগুলি সবই আলিফ, তাই তো? হ্যাঁ, এখানে আমি একটা হুম। এক্সাম্পল দিছি, একটা আয়াত নিছি, সম্ভবত সূরা বাকারার একটা বড় আয়াত নিছি। হ্যাঁ, আই ট্রাই টু হ্যাঁ, ফাইন্ড ইট আউট যে এখানে কোনগুলা আলিফ। এটা আপনাদের একটা আলিফ। হোমওয়ার্ক ওকে। থাকবে। আমি একটা এরকম আয়াত দিব, দিয়ে বলবো কোনগুলা আলিফ, সেটার নিচে ছোট্ট করে আলিফ আলিফ দাগ দেন। ঠিক আছে? এটার কারণ হচ্ছে যে আমরা যখনই একটা আয়াত পড়বো সেখানে অক্ষরগুলো যাতে চিনতে পারি, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এবং আমি যেটা এর আগে বললাম যে আমাদেরকে অক্ষর চেনাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, আর হচ্ছে উচ্চারণ, প্রথম হচ্ছে চ্যালেঞ্জ হচ্ছে অক্ষর চেনা। আলিফ ইজ ভেরি ইজি, আমরা খুব চিনে ফেলতেছি, বাট পরের অক্ষরগুলোতে এই চ্যালেঞ্জিংটা থাকবে। তো এই আয়াত থেকে আমি যেগুলো ব্লু আকারে দিয়েছি এরা সবাই আলিফ, বক্স করা। তাহলে এইখানে আপনার যে এইখানে যেটা রাউন্ড দিচ্ছেন আলিফের উপরে, হুম। এটা কি? এটা আচ্ছা, এটাও এইটা এইটাও আলিফ, এটাও আলিফ, কিন্তু এইটার আমরা এখন পড়বো না, এটাকে বলে হচ্ছে সাইলেন্ট লেটার, যেটার উপরে ছোট্ট করে গোল আছে। আচ্ছা, হ্যাঁ, মানে এটা এটা উচ্চারণ হবে না। এটা আমরা এখন পড়ার সময় পড়বো না। এটা কেন ইউজ হয়, কি বৃত্তান্ত, এটা আমাদের একটা চ্যাপ্টারে এক জায়গায় থাকবে, সাইলেন্ট লেটার কোনগুলা, কেন সাইলেন্ট লেটার পড়ি। বাট আপাতত আগামী 3-4 মাসের জন্য মনে রাখেন যে কোনো অক্ষরের উপরে যদি এরকম করে গোল্লা থাকে, মাদানী মুসাফে, আমি বলতেছি মাদানী মুসাফ, আমরা যে মুসাফটা ইউজ করবো সেই মুসাফে এরকম গোল্লা যদি কোথাও থাকে, we will not read that, but for knowing it is alif. ওকে। আচ্ছা ফরাদ ভাই, একটু এর পাশের ওয়ার্ডটা তো আলিফ না কেন? কোনটা বলেন তো, কোন লাইনে? আপনি যেটাতে ছিলেন যে সাইলেন্ট ওয়ার্ড, হ্যাঁ। হ্যাঁ, তার পাশের ওয়ার্ড, তার পাশের লেটারটা। এইটা তাই তো, এই যে ঢেউ মতো, জি জি, এটা আলিফ না কেন? এইটা আলিফ না কেন জন্য ওয়েট করে নেক্সট ক্লাস ইনশাল্লাহ আসতে হবে। এটা হচ্ছে হামজা, ইটস কল হামজা, এটার একটা নাম আছে হামজাতুল ওয়াসিল। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আপাতত মনে রাখেন এটা আলিফ না, কারণ এরকম চেহারা আমি এখানে দেইনি, তো এই টেবিলে দিছি। না না। হ্যাঁ, যেহেতু দেই নাই তার মানে এটা আলিফ না। এর মাথার উপরে একটা ঢেউ আছে, এটা হচ্ছে হামজা। এবং আপনি যখন আল্লাহ ওয়ার্ডটা দেখবেন, দেখবেন এরকম লেখা, এই খালি আলিফ নাই, এরকম একটা হামজা মার্কা আছে। তো আল্লাহর ভিতরে যে আ থাকে ওটা আসলে হামজা, ওটা আলিফ না। হ্যাঁ, তো বুঝতে পারছি। এইগুলা নিয়ে আমরা আলোচনা করব যে কেন হামজা, কেন আলিফ,
মানে কেন শব্দের শুরুতে এখানে আমি দেখতে পাচ্ছি আপনি বলছেন শব্দের শুরুতে আলিফ থাকে না, কিন্তু এটা তো আলিফ, তখন আমি বলবো না না এটা হামজা, তো কোনটা হামজা কোনটা আলিফ এগুলা নিয়ে আলোচনা করব। বাট আপাতত যেটুকু দেখাচ্ছি শুধু ওটার মধ্যে মাথাটা রাখেন, তাহলে মানে কনফিউশন আসবে না। জাস্ট মনে রাখেন যে এইটা আলিফ, এর বাইরে যা দেখতেছি এটা আলিফ না, ওইটা কি আচ্ছা, পরে জানবো। সরি ফর হুম। লাস্ট প্যারা, হ্যাঁ একদম লাস্ট সেন্টেন্স। হ্যাঁ তো এইটা যে আলিফ, এই আলিফের প্যাটার্নটা তো উপরে দেওয়া, মনে হয় কোনটার সাথে সিমিলার এটা? এইটা 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 লাস্ট একদম লাস্ট এইটা থার্ড। হ্যাঁ, এটা। ইয়েস। হ্যাঁ এইটা এই বক্সের মধ্যে নাই, এই ডান দিকে লিখে দিছি দেখেন, লাম আলিফ, এইটা আলিফ। আচ্ছা, এটা মনে রাখতে হবে যে এইটা একটা ইউনিক লামের চেহারা। সাথে সবসময় আলিফ হ্যাঁ থাকে, মানে তাই তো? এইটা একটা ইউনিক চেহারা যেটা আসলে মানে অন্য কোনো শব্দের মধ্যে ইউজ হয় না, শুধুমাত্র লাম আর আলিফ যখন একসাথে হয় তখন এরকম একটা হুম, চেহারা হয়। এটাকে আমরা বাংলাদেশে বলতাম লাম আলিফ। আচ্ছা, হুম। আচ্ছা। হ্যাঁ, তো কিন্তু আসলে মনে রাখতে হবে লাম এবং আলিফ যখন একসাথে হয় তখন সে একটা ইউনিক চেহারা হয়, সেটা হচ্ছে এইটা। আর অন্য সময় আলিফ ইজ আলিফ, আলিফ আলাদা। আলাদা। কিন্তু এই শুধুমাত্র লাম আলিফ, যখন লাম এবং আলিফ একসাথে হয় তখন আগে লাম পরে আলিফ, এটা মনে রাখতে হবে, প্রথমটা লাম পরেরটা আলিফ। এইটা লাম, লামের উপরে ফাথা আছে, মানে লা, আর আলিফের উপরে কিছু নাই। আচ্ছা, তারপরে আপনি ধরেন এই যে ফার্স্ট লাইনের হ্যাঁ 1 2 3 4, ফোর, 4 হ্যাঁ নম্বরের উপরে এইটা আপনি আলিফ ইন্ডিকেশন দিচ্ছেন, কিন্তু এটাও যে আলিফ, এই যে এখানে এই আলিফটা, এই যে এই আলিফটা, এই আলিফটা, এই এই আলিফ। এই আলিফ, এই যে উপরের ঢেউটা এটা অন্য জিনিস, এটা হচ্ছে ওই মাদের জন্য, মানে টান দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, এটাই বোঝার জন্য। হ্যাঁ, হ্যাঁ উপরের ঢেউটা হচ্ছে মাল টান দেওয়ার জন্য, বাট এই ছোট্ট আলিফটা হচ্ছে এই আলিফ। আচ্ছা, 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 আচ্ছা ঠিক আছে। বাকিরা বুঝতে পারতেছেন? সবাই তো মিউট করা, লাবিব, তারপরে আমি ইনসিয়া আপা, বাকিরা বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ। আমি আমি যেটা বুঝতে পারতেছি ফরাদ ভাই, যে হ্যাঁ if anything looks like L, it will be alif. If anything looks like not L, it's not gonna be alif. That means the middle of the word, if it looks like L word, হুম, then it will be alif. If it is starting with the beginning word, go other way on L, then it's not gonna be alif. আচ্ছা আপনি বুঝতে পারলেই হলো, আমি আপনারটা বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, মানে মানে হচ্ছে কি, মানে আপনি মিডল ওয়ার্ডটা হ্যাঁ যদি আলিফটার রাইট সাইডে যায়, এল এর মতো শেপ করে, হ্যাঁ তার মানে ইট উইল বি আলিফ। আর যদি আচ্ছা এটা বিগিনিং ওয়ার্ড হইয়া এল এর মতো ডান দিকে না গিয়ে লেফট সাইডে যায়, তাহলে হ্যাঁ এটা আলিফ হবে না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এগুলা এগুলা যে যার মতো মনে রাখেন, কিন্তু যখন আমরা পড়তে থাকবো, পড়তে পড়তে আপনি বুঝে যাবেন যে এটা আসলে এটা আলিফ, এটা লাম। কিন্তু এটা এই যে আজকে এখানে সময় দেওয়ার কারণটা হচ্ছে যে এইটাতে ভুল হয়, আলিফ নিয়ে অনেকে কনফিউশন হয়, এবং আলিফের ভুলের কারণে আমাদের এই মাদের টানটা হয় না, এবং মাদের টানটা না দিলে একটু আগে যেটা বললাম যে অর্থের চেঞ্জ হয়ে যায়। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই হু ইজ আলিফ। ফরহাদ ভাই, হ্যাঁ আপনি আপনি তো ওই যে আমাদেরকে আজকে আলিফের এগুলা বুঝাচ্ছেন, হ্যাঁ এমনি তো আমাদেরকে আলাদাভাবে অক্ষরগুলো বুঝাবেন, তাই না? সবগুলা বুঝাবো, আমি এই জন্য তো বললাম শুধু অক্ষর বুঝতে আমাদের 2 মাস যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রত্যেকটা অক্ষর ধরে ধরে বুঝাবো, আমি শুধু আলিফ বুঝাচ্ছি। এর পরের পেজে দেখেন ওয়াও। মিঠুন, হ্যাঁ আমার এখন মাগরিব টাইম রে। আমি জানতে চাচ্ছি লেসনটার কতক্ষণ কন্টিনিউ করবে। আ- আমি আসলে টাইম ম্যানেজ করতে পারিনি, আর মনে হয় 5 মিনিট করবে, 5-7 মিনিটের মধ্যে ছেড়ে দেবো ইনশাল্লাহ। আর না হলে 5-7 তুমি মিনিট, ঠিক পরে আছে। ইউটিউবে দেখে নিতে পারবা ভিডিওটা। হ্যাঁ ইউটিউবে সময় যদি, এটা তুই আপলোড করবি? হ্যাঁ হ্যাঁ আমি প্রত্যেকটা ক্লাস রেকর্ড হচ্ছে আচ্ছা ঠিক ইনশাল্লাহ, আছে। থাকবে। তুমি নামাজ তাহলে পড়বে না আমি তো, ওই যে মাগরিবের আজান, ওয়াক্ত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাগরিবের ওয়াক্ত পাওয়া যাবে না আজান বেশি, হওয়া তুমি পর্যন্ত পড়ে ওয়েট ফেলো। করি। হ্যাঁ, আমাদের 2 মিনিট আছে। হ্যাঁ তো 2 মিনিট আমি থাকি, তারপরে আমি লেফট আউট হয়ে যাব, তারপরে আমি হ্যাঁ হ্যাঁ দেখে নিব ইনশাল্লাহ, পরে। ওই হ্যাঁ, লাস্টের টুকটা আমি শুধু ভিডিও তো দিয়ে দিব। আজকে লেসনটা শুধু আলিফের উপরে, রাইট? আলিফ ওয়াও আর ইয়া, এই তিনটা, আলিফ আলিফ ওয়াও ইয়া, আচ্ছা ঠিক আছে। মানে আর 2টা আচ্ছা, অক্ষর আর আছে হোমওয়ার্ক দুটা। টোমওয়ার্ক থাকলে আমাকে হ্যাঁ, তুই ইয়াতে এই পাঠিয়ে দিস। হোমওয়ার্কটা নিয়েও বলবো, সবই ভিডিওর মধ্যে থাকবে। হোমওয়ার্ক ছোট্ট, আজকে যে ও ছোট্ট হোমওয়ার্ক। আচ্ছা, তুই আমাকে লিঙ্কটা আমাকে ইয়াতে পাঠিয়ে দিস, হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপে। গ্রুপের হোয়াটসঅ্যাপটা রেগুলার দেখো, ওর ভিতরে আমি সবাইকে দিয়ে দিব একসাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আমি আছে? আমি হ্যাঁ যখন ইনশাল্লাহ ইনশাল্লাহ। মাগরিব হয়ে যাবে, আমি আমি তাহলে লিভ করে হ্যাঁ দিই। ওকে আচ্ছা ওকে, ঠিক থ্যাংক আছে। ইউ রে, আসসালামু হ্যাঁ আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখানে হচ্ছে ওয়াও, ওয়াওটা দেখেন ওই একই রকম ভাবে, আমি একটু কুইকলি টানি, বাট মানে খুব কনফিউশন না হলে টান দিয়ে একটা। ওয়াওটা দেখেন, ওয়াওটা এরকম ডান দিক থেকে যখন বিগিনিং হবে, ওয়াও বিগিনিং এ লেখা যায়, কোনো সমস্যা নেই, কিন্তু সে সেপারেট থাকে, সে কারোর সাথে বাম দিকের সাথে যুক্ত হয় না। এক্সাম্পলটা দেখেন, ওয়াও তারপরে হামজা, এই মাঝখানে কিন্তু খালি। হ্যাঁ ওয়াও যখন মিডলে আসে, ওয়াও তখন ডান দিক থেকে মিলতে পারে, এই দেখেন
মিমের সাথে সে মিলে গেছে এরকম করে, হ্যাঁ, কিন্তু সে বাম দিকে মেলে না, ডান দিকে মিললেও বামে মেলে না, নুনের সাথে মেলে নেই। আচ্ছা, যখন ওয়াও শব্দের শেষে থাকে তখন সে ডান দিক থেকে মিলে আসে। এটা খুব ইজি বোঝার জন্য, করা জরুরি কিছু না। এন্ডে ওয়াও দুই রকম হতে পারে, একটা হচ্ছে সে ইন্ডিভিজুয়াল থাকতে পারে অথবা ডান দিক থেকে মিলে আসতে পারে। ঠিক আছে, এইটা আমাদের মনে রাখতে হবে। কিভাবে মনে থাকবে সেটার আমি একটা পিডিএফ আপনাদের সবাইকে পাঠিয়েছি। I don't know you guys have already printed that or not. Let me No, see. we haven't received it yet. You got the email, I think. সবাই এই একটা হ্যাঁ পিডিএফ প্রিন্ট পাওয়ার করে কথা। প্রিন্টের জন্য আমি একটা ইনস্ট্রাকশন দিয়েছি যে সবাইকে এটা প্রিন্ট করতে হবে। No, I missed it, I believe. I haven't আচ্ছা received. আচ্ছা, তাহলে আজকে যখন এটা দিব তখন আমি আবার দিয়ে দিব, তারপর আমি দেখি যে কেন রাইটিং প্র্যাকটিস এরকম একটা থাকবে। পিডিএফ গুলো আপনি ইমেলে পাঠিয়ে No, দেবেন, তাই তো? that's what I was looking for. I didn't receive it. Only I received the link only. The class এরকম link. এরকম একটা ফাইল পাওয়ার কথা, হ্যাঁ। আমি আপনি যেটা প্রথম আপনি ইমেল যেটা পাঠাইছি এরকম একটা ফাইল পাঠানোর কথা আমার, No, হ্যাঁ। I'm dining. No, আচ্ছা ঠিক আছে। জি জি আচ্ছা এটা আমরা পেয়েছি। মনে হয় পাইছিলাম, মনে হয় আচ্ছা, আমরা। কে কে পায় নাই সে তারা আমাকে একটু মেসেজ দিয়েন আলাদা করে। আর যারা পেয়েছেন আলহামদুলিল্লাহ, আমি জাস্ট দেখিয়ে দিই এইটা আমাদের হোমওয়ার্কের একটা পার্ট। সে পার্টটা হচ্ছে যে আমাদেরকে, আমি আজকে বলে দিব আলিফ ওয়াও এন্ড ইয়া, আমি যে পেজটা দিয়েছি পেজটা পুরোটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে লিখে ছবি তুলে পাঠাবেন আমাকে। এই যে এখন এটা হচ্ছে আলিফের পেজ, হ্যাঁ। আলিফের পেজে এই যে এই মিডল লেখাটা, এটা পুরোটা ফিল আপ করবেন, করে আমাকে ছবি তুলে পাঠাবেন। এই লাইনটা ফিল আপ করার দরকার নেই, এই লাইন ইটস ওকে, বাট এখান থেকে এই যে এই পর্যন্ত পুরোটা ফিল আপ করবেন। এই নিচের লাইনটা ফর ইওর, জাস্ট ফর এক্সাম্পল, হ্যাঁ। আলিফ যেমন থাকবে সেম হচ্ছে ওয়াও এন্ড ইয়া। এই যে ওয়াও আছে, এটা এটা অনেক পুরনো ভার্সনটা, এই জন্য এরকম ঘোলা ঘোলা লাগছে। আপনাদেরটা গুড গুড কোয়ালিটি আই বিলিভ, ইনশাল্লাহ। হ্যাঁ, এই ওয়াওটাও পুরোটা ফিল আপ করবেন এই পর্যন্ত, এবং ইয়াওটাও ফিল আপ করবেন পুরোটা। এটা হচ্ছে আমাদের হোমওয়ার্কের একটা পার্ট, হ্যাঁ। 1 পাতা করে 3 পাতা। এবং এইটা হয়তো ভাববেন যে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে, বাট টু বি অনেস্ট, যখন পুরো পেজটা লিখবেন আপনার চোখের মধ্যে এটা ঢুকে যাবে, মানে ভুলার সম্ভাবনা অনেক কমে যাবে। তারপরও আল্লাহ নোজ বেস্ট, হয়তো ভুলে যাব আমরা, বাট চেষ্টা করব যতটুকু কাভার দেওয়া যায়। আচ্ছা, এখানে এগুলো হচ্ছে ওয়াও। এখানে দেখলে আপনি চিনতে পারবেন যে কোনগুলা ওয়াও। ওয়াওটা চেনা খুব সোজা, কারণ খুব ইউনিক চেহারা, ওতে খুব সমস্যা ওয়াওটা নেই। মাচ ইজিয়ার দেন আলিফ। হ্যাঁ, এই আলিফটা চেনাটা জরুরি এবং কঠিনও। আচ্ছা, আর ওয়াও কিছু সময় এরকম ছোট্ট ওয়াও হয়, যে ওয়াও ক্যান বি ফাউন্ড ইন দিস ওয়ে। কিন্তু এটা তো আবার লাস্টে। হ্যাঁ, লাস্টে কিন্তু এরকম বড় আকারে ওয়াও থাকে, অনেক সময় ছোট্ট ওয়াও থাকে। দেখেন এই ওয়াওটা অনেক বড়, আবার এই হ্যাঁ ওয়াওটা হ্যাঁ ছোট্ট, এরকম পিচ্চি ওয়াও থাকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবার দেখেন ইয়া। হচ্ছে ইয়াটা একটু কঠিন, হ্যাঁ, মানে কঠিন ইন এ সেন্স যে এই ইয়াটা অনেকেই মিস করে। ইয়া যখন বিগিনিং এ থাকে, একটা ইয়াও বিগিনিং এরকম সবসময় হয় ইয়া দিয়ে। এটা খুব ইজি বোঝা যায়, 2 নোক্তা নিচে। আর যেহেতু নোক্তার খেলা শুরু হয়ে গেছে, ইটস বিট কেয়ারফুল, কারণ এই নোক্তা অনেকেরই 2 নোক্তা থাকবে, অনেকের 3 নোক্তা থাকবে। কোনটার নোক্তা নিচে আছে, কোনটার নোক্তা উপরে আছে, মানে এটা মনে রাখা শুরু করেন। মানে এটা যত মনে রাখতে পারবেন তত কাজে দিবে, আর এটা ভুলে গেলেই মানে বিপদ। চেষ্টা করতে হবে যতটা মনে রাখা যায়। তো এইটা শুরুটা এরকমও হতে পারে, এরকমও হতে পারে। দেখেন এইটা চেহারাটা একটু জটিল না, এরকম করে ঢেউ খেলে ওপর থেকে উঠছে, হ্যাঁ। জি। এইটাই হচ্ছে একটু ক্রুশিয়াল, এবং ইভেন 2 মাস ক্লাস করার পরেও অনেকে কনফিউজ হয়ে যায় যে এটা ইয়া নাকি এটা হা না এটা কি, কনফিউজ হয়ে যায়। এইটার তেমন কোনো বুদ্ধি নাই, রাদার দেন আপনি বারবার দেখেন, হ্যাঁ। এই দেখেন এখানে নিচের লাইনে একটা এক্সাম্পল দেখেন, এখানে 2টা নোক্তা আছে, ওপর থেকে আসতেছে, ওপর থেকে এসে এই পরেরটা কিন্তু জিম, এই যে এই ডান দিকের এটা জিম, দেখতে পাচ্ছেন, হ্যাঁ। কিন্তু তার আগেরটা হচ্ছে ইয়া, হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে কেউ কথা বলেন না প্লিজ, শুধু আমার সাথে একটু কথা বলেন, নাহলে রেকর্ড হয়ে যাচ্ছে। দেখেন এখানে ইয়া, এটা মনে রাখার একটাই উপায় হচ্ছে আমরা যখন লিখবো, হাতে যদি লিখি, যখন আমরা পেজটা ফিল আপ করবো, তখন কোন দিক থেকে শুরু করব, আমার কলমের পয়েন্টটা কোথায় থাকবে সবার আগে? রাইট থেকে লেফট। রাইট থেকে লেফট। রাইট থেকে আমি তো ভেঙে ভেঙে লিখবো না, আমি এক টানে লিখবো, তাই না? তাহলে হ্যাঁ স্টার্টিং পয়েন্ট হবে এইখানে, তাই না? এই যে ওপর থেকে, হ্যাঁ ইয়েস ওপর থেকে এর ওপরের তুলে এইদিকে নিয়ে এসে এদিকে নিয়ে এদিকে আনবো, তাই না? হ্যাঁ তার মানে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এই একটু খোঁচা মতো এই উপরে ওঠাটা,
তাই তো? যেহেতু এই খোঁচা মতো উপরে ওঠাটা, এইটার হারাকা কি, মানে এইটার নোক্তা কি দেখতে হবে। এইটার নোক্তা হচ্ছে নিচে, এই যে এইখানে, তার মানে এটা ইয়া। যদি এই নোক্তাটা এইটার উপরে থাকতো তাহলে অন্য কিছু হতো, তা ওটা নুন হতো। যদি দুইটা থাকতো তা হতো, হ্যাঁ দুইটা থাকলে তা হতো। যদি একটা থাকতো তাহলে নুন হতো। তার মানে এইরকম ঢেউ খেলা যে জিনিসটা, এইটার ভিতরে অনেকগুলো অক্ষর হতে পারে। এটার ভিতরে তা হইতে পারে, নুন হইতে পারে, বাও হইতে পারে। ধর এটা নোক্তা যদি নিচে থাকতো এক নোক্তা, তাহলে বা হয়ে যেত। তাহলে এই ছোট্ট একটা ঢেউয়ের ভিতরে আমরা অনেকগুলো অক্ষরে এই জিনিসটা পাবো, বাট দিস উইল ইউজ বিগিনিং অফ দ্য ওয়ার্ড। ঠিক আছে, তো এইটাতে বোঝার কিছু নেই, এটা হচ্ছে দেখা, বারবার দেখতে হবে, বারবার এক্সারসাইজ করতে হবে, বারবার আসবে। এবং আমি শুধু আজকেই ইয়া বের করতে দিব তা না, আমি এর পরে মোটামুটি যতগুলা ক্লাস হবে প্রত্যেক ক্লাসে আমি ইয়া বের করতে দিব, প্রত্যেক ক্লাসে আলিফ বের করতে দিব। অত করতে 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 একসময় আমাদের চোখের মধ্যে ঢুকে যাবে যে কোনটা ইয়া, কোনটা বা, কোনটা তা, কোনটা জিম, কোনটা হা, আমরা ইনশাল্লাহ বুঝে যাবো, এটা কোনো সমস্যা না। আচ্ছা, একটু কোয়েশ্চেন ছিল, এন্ড অফ দ্য ওয়ার্ড নাম্বার 1 এর তো নুক্তা নাই। না, নাই, এটাই এই যে এই জন্য চেনা যে ইয়া এরকম চেহারা দিয়ে এন্ড হয়। ওকে, তো কিন্তু আমরা ওই ইয়া বুঝবো কি করে যে নুক্তা ছাড়া? এই যে এরকম ঢেউ দেখলে, এরকম পাঁচের মতো কিছু দেখলে বুঝবেন এটা ইয়া। দ্যাট মিনস নুক্তা যেটা আমরা আইডেন্টিফাই করতাম ওয়া, সেটা মানে নুক্তা ছাড়াও ওয়া হইতে পারে, এই তো? ইয়া হতে পারেন, ইয়া, এটা ইয়া। ইয়া। হ্যাঁ, নোক্তা ছাড়াও ইয়া হতে পারে। এই যেমন ধরেন এখানে এক্সাম্পলে নাই ইয়া, এগুলা সব আলিফ। এগুলা যেগুলা ইয়াব দেখছেন এটা কিন্তু আলিফ হয়ে গেছে, আমি কিন্তু একটু আলিফ আগে হয়ে পড়াইছি। গেছে, কারণ হ্যাঁ, যেহেতু ইয়ার উপরে আলিফ আছে, আলিফ হয়ে গেছে। আলিফ এখানে আছে, হ্যাঁ। এক্সাম্পল আমি এখানে দিতে পারি নাই শুধু ইয়ার, বাট এরকম ইয়া থাকে। দেখেন এই এক্সাম্পলটা দেখেন তাহলে বুঝবেন। আল্লাতি, এটা তায়ের সাথে ইয়া যুক্ত হয়েছে। আল্লাহ কি। হ্যাঁ, আবার দেখেন ইয়া আলাদাও হয়, এই যে আল্লাদি। আমি কিন্তু আল্লাজি বলি নাই, হ্যাঁ আল্লাহি। এগুলো আল্লাহ উচ্চারণ দি। আমরা শিখবো, কিন্তু আল্লাহি। হ্যাঁ, তো এই দেখেন এটা ইয়া, তাহলে আল্লাযী। হ্যাঁ, তো এই ইয়া আলাদাও হতে পারে, এই ইয়া যুক্তও হতে পারে, নোক্তা ছাড়াও হতে পারে, নোক্তা সহ হতে পারে। নোক্তা সহ হলে এরকম চেহারাও হতে পারে, এরকম চেহারাও হতে পারে। শব্দের মাঝখানে যদি হয় দুই দিক থেকে জয়েন হবে, এরকম দেখেন আযীমুন। হ্যাঁ, এই দাল এবং দদ, সরি, দ এবং মিম, এটার মাঝখানে ইয়া আসছে, দুদিক থেকে মিলে গেছে। হ্যাঁ, তো এই চার্টটা মনে রাখা খুব জরুরি। যেভাবে দেখালাম একটু আগে পিডিএফ, ওই পিডিএফটা আমাদের প্র্যাকটিস করতে হবে। ওই পিডিএফ এর মধ্যে এই পুরো পেজটা লিখতে হবে। হ্যাঁ, আপনাদের যেটা দিচ্ছি সেটা কোয়ালিটিটা বেটার, বাট এরকম It's just repetition to copying your word, what you কপিং মাই write. ওয়ার্ড। হ্যাঁ, কপিং এই অক্ষরগুলো জাস্ট একদম শেষ Okay, পর্যন্ত লেখা। okay, okay, okay. হ্যাঁ, ভাই আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম এটা পাইনি ভাইয়া। এই জন্য বলো আমাকে একটু, যেহেতু হোয়াটসঅ্যাপে আমার মানে যারা যারা আমার এটা পেয়ে গেছেন, যারা পান নাই আমাকে একটু টেক্সট করেন আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে। আসলে প্রথমে যারা রেজিস্ট্রেশন করছে তাদেরকে আমি সবাই পাঠাইছি, মনে হয় যারা পরে রেজিস্ট্রেশন করছে তাদেরকে হ্যাঁ আমার ভাইয়া। ইমেলে হয়তো পাঠানো হয়নি ঠিক মতো। তারপর আমি ওই তাদেরকে আলাদা করে আমি পাঠিয়ে দিব যারা যারা মিস করছেন। ওই ওই ইনশাআল্লাহ আমি পিডিএফটা লাগবে, ওই পিডিএফটা সবার লাগবে। কমন একটা সবারই পাঠাই দিন তো এটা, যদি কেউ তারপর মিসও আমি করে ওই থাকে। ইমেল অ্যাড্রেস গুলো চাই এই কারণে যে ধরেন আমি এখন আবার যে ইমেল পাঠাবো দেখা গেলো সেখানে আবার মিস হলো, আমি চাচ্ছি না যে জি, 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 জি। ওটার ইনশাআল্লাহ সাথে। আমি ইমেল অ্যাড্রেস টেক্সট করে দিব ভাইয়া। হ্যাঁ, টেস্ট করে দেন। আর একটু আপনাদের ওই এটাও দেখবেন, জাঙ্ক ইমেল দেখবেন, অনেক সময় জাঙ্ক ইমেলে চলে যায়, হয়তো কোনো কারণে হয়তো দেখলো যে ওটার সাবজেক্টে কিছু নাই বা কিছু একটা পছন্দ হলো, জাঙ্কে একটু জাঙ্কটাও চেক করেন মাঝে মধ্যে, হতে পারে। ইনশাআল্লাহ। আচ্ছা, এই মোটামুটি তিনটা অক্ষর শিখলাম আজকে, আলিফ, ওয়াও, ইয়া। ওয়াও, ইয়া, আলিফ ওয়াও ইয়া, আলিফ এবং ওয়াও ইয়া। একটাই আমি আলিফ ওয়াও আমি ইয়া। একটাই আয়াত দিছি, সেই আয়াতের জিনিসগুলো বের করতে বলছি। হ্যাঁ, এবার একটা হোমওয়ার্ক দিছি, হোমওয়ার্কটা আপনারা দেখেন এখানে একটা ডেট দেওয়া আছে, ডিউ ডেট 8 তারিখ। এটা মানে ডেটটা আমার চেঞ্জ করতে হবে, এটা মানে আগে আগে ভাবছিলাম আমি 4 তারিখে ক্লাস শুরু করবো, ওই হিসেবে 8 তারিখ দেওয়া। বাট আমি চাবো হচ্ছে আপনারা অ্যাটলিস্ট নেক্সট ক্লাসে 2 দিন আগে শেষ করেন, মানে সোমবারের ভিতরে যদি হোমওয়ার্কটা দেন তাহলে আমি সবাইকে ফিডব্যাক দিতে পারবো যে ইউ গাইজ আর রাইট অর রং। হ্যাঁ, আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি, অ্যাটলিস্ট প্রথম দিকের 7-8টা ক্লাসে আমি সবাইকে বলবো যে তোমার এটা ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে, আমি ধরে 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 আমি ফরহাদ ভাই, পাঠাবো। হ্যাঁ, আপনি তো সোমবার বলতেছেন, মনে হয় যারা বুধবারে ক্লাস করে ব্যাচ 2 তাদের হিসাব করে। আমাদের ক্লাস তো ও শনিবারে, তোমাদের শনিবার, 2 আপনাদের দিন আগে শনিবার দিলে না? তো আমাদের তাহলে শুক্রবার, থার্সডে হয়। শুক্রবার বা থার্সডে দেন, থার্সডের মধ্যে দিতে পারলে সবচেয়ে ভালো হয়। আমি এটা জি বলে জি দিব জি, না, তাহলে থার্সডে হবে। এটা মনে হয় আগেরটা থেকে করা তো, ওই জন্য আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, এটা তো দেন নাই, এটা দিছেন।
না না না, আজকে দিব, আজকে টোটাল ক্লাসটার যে পিডিএফটা আমি দিব। ক্লাস শেষ হলে একটা ইমেল আপনার দিব আজকে অথবা কালকে সকালে, যে এই পিডিএফটা দিব প্লাস আজকে যে ভিডিও এটা আমি ইউটিউবে আপলোড করে ওইটার লিংক দিব। এই সবকিছু মিলে প্রত্যেক ক্লাসের একটা সামারি প্রত্যেক ক্লাস শেষ হলে আমি দিব। আচ্ছা ও ভাইয়া হোমওয়ার্কটা আমরা কিভাবে করব? মানে হ্যাঁ, আপনি ওই যে প্রিন্ট একটু আগে করে যেটা নিব? বললাম, আপনারা নিজেরা একটু প্রিন্ট করে নেবেন, নিয়ে আচ্ছা হাতে লিখবেন, লিখে আমাকে যখন পাঠাবেন একটা ছবি তুলবেন, তুলে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আলিফ, আর এখানে যে আলিফ ওয়াও ইয়া আপনার মতন ওরকম গ্রিন কালি দিয়ে মার্ক করে ওইটা আপনার ছবি আচ্ছা, তুলে এই যে পাঠাই দেবো তো। 2 নাম্বার যেটা বলছি এখানে, সেখানে আমি বলছি আমার মতো গ্রিন করতে হবে না, এইটার নিচে জাস্ট লিখবেন। যেমন ধরুন ওয়াও, এই ওয়াও এর নিচে আপনি ছোট্ট করে ওয়াও লিখবেন। এখানে আপনার ইয়া আছে, ইয়ার নিচে ছোট্ট করে একটা ইয়া লিখবেন। মানে এই চেহারা লেখার দরকার নেই, আপনি তো এটার আসল ফর্ম তো জানেন, যেটা দেখতে কেমন, ওই ফর্মটা জাস্ট এখানে লিখে দিবেন। যেমন ধরেন আমি একটু এক্সাম্পল দেখি পারি নাকি করতে, আপডেট। মানে আমাদেরকে আইডেন্টিফাই করে দিতে হবে যে আমরা এই ওয়ার্ড গুলা মানে ধরতে পারছি। হ্যাঁ দাঁড়ান একটু, আমি দেখি পারি নাকি, একটু দাঁড়ান। ধরেন আমি যদি এরকম করে ইয়া হচ্ছে ধরেন মানে সোজা কথা, আমি ধরেন এখানে ইয়া আনলাম, এই ইয়াটা এনে ধরেন আমি এইটা নিচে লিখে দিলাম যেটা ইয়া, ঠিক আছে। তারপরে ধরেন আরেকটা ইয়া হয়তো হতে পারে, যে আরেকটা ইয়া হয়তো আছে হচ্ছে আরেকটা ইয়া, ধরেন আরেকটা ইয়া, আরেকটা ইয়া, আরেকটা এই যে এখানে, এই ধরেন এখানে আমি দিলাম ধরেন এটা আরেকটা ইয়া, হ্যাঁ, ঠিক আছে। তো আপনি এরকম করে যেখানে যেখানে ইয়া আছে শুধু ইয়া বরাবর নিচে লিখে দিবেন। আচ্ছা এইটা ঠিক আছে। এইটা কিন্তু এটা কিন্তু আলিফ, দেখেন এটা কিন্তু আলিফ। আলিফ এই এই আলিফ ঢেউটা নিয়ে কনফিউজ হবেন না, এটা কিন্তু ঢেউটা হচ্ছে অন্য জিনিস। হ্যাঁ, এটা কিন্তু আলিফ। হ্যাঁ, কিন্তু এইটা কিন্তু আলিফ না, কারণটা কি, এটার উপর দুই আছে, এটা অন্য চেহারা, এটা আলিফ না, এটা হচ্ছে হামজা। হ্যাঁ, এটাও হামজা, এটা আলিফ না, কারণ এটার উপর ঢেউ আছে, এটা এই ঢেউটা ওই ঢেউ না, সো এটা আলিফ, আলিফ না। হ্যাঁ, কিন্তু আবার এই লাম আলিফের ভিতরে কিন্তু একটা আলিফ আছে, লামের সাথে একটা আলিফ আছে। হ্যাঁ, তো এই অক্ষরগুলোর নিচে ছোট ছোট করে লিখবেন। যেমন এটা এখানে ইয়া লিখলাম, ইয়া লিখবেন, এখানে ওয়াও এর নিচে ওয়াও লিখবেন, এখানে ওয়াও এর নিচে ওয়াও লিখবেন, আবার আলিফের নিচে আলিফ লিখবেন। ডি তে ফার্স্টের ওয়ার্ডটা কি না? কোনটা? ডি ডি তে ফার্স্টেরটা, এইটা ইয়া থাকবে না, কারণটা কি, ইয়ার উপরে আলিফ চলে আসছে। ওকে, কিন্তু তো তাহলে আলিফ লিখবেন, এখানে শুধু আলিফ লিখবেন, ইয়া আর থাকলো না। ওকে, মানে তাহলে ইয়া আলিফ দুইটা লিখুন না, একটা লিখুন। একটা লিখবেন, কারণ ইয়া আর তখন থাকবে না, যখনই এটার উপরে আলিফ বসে যাবে ইয়া উইল ডিসঅ্যাপিয়ার। যদি দেখতে ইয়া লাগতেছে বাট ওটা আর ইয়া না, ওটা এখন আলিফ। ওকে, ও এটা আচ্ছা, কনফিউশন। লাস্টেরটা তো ইয়া হবে ভাইয়া, এন্ড অফ দা লাইন সাবিয়া। কোনটা বলেন তো, কোন লাইনে, কোন লাইনে? ডি লাস্টের ইয়াটা সাবিয়ালান। এটা লান। হ্যাঁ, এখানে একটা ইয়া আছে, মাঝখানে একটা ইয়া আছে। হ্যাঁ, ইয়া এটা হচ্ছে সিন বা ইয়া লাম আলিফ। আলিফ। তাহলে এখানে একটা ইয়া লিখবেন, এখানে একটা আলিফ লিখবেন। মাসুদ ভাই কিন্তু ভালোই পারে। হ্যাঁ, মাসুদ ভাই অক্ষর তো ভালোই ছিল। না রে ভাই। আচ্ছা, আর কারোর কোনো হোমওয়ার্কের সমস্যা আছে বুঝতে? না ভাই, আলহামদুলিল্লাহ। এবার সবাই আনমিউট করে একটু বলেন দেখি কথা, সব ঠিক আছে আজকে কোর্সের? মানে আলহামদুলিল্লাহ। কারোর কোনো জায়গায় মনে হয়েছে যে এনজয় দ্য ক্লাস টুডে? আলহামদুলিল্লাহ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি কখন আমাদেরকে হোমওয়ার্ক গুলো সাবমিট করতে বলছেন, ডেটটা কি আরেকটু বলবেন? আমি এটা ঠিক করে দেবো, ধরে রাখেন থার্সডে ইনশাআল্লাহ। থার্সডে। আচ্ছা, যাতে আমি একটা দিন সময় পাই ফ্রাইডেতে আমি একটু দেখতে, কারণ স্যাটারডে তো আমাদের ক্লাসই শুরু হয়ে যাবে। তো আমি চেষ্টা করবো আরো আগে দিতে পারলে আরো আগে ভালো, কারণ আমি তার প্রত্যেককে তো আমাকে ফিডব্যাক দিতে হবে যে আপনার ঠিক আছে। তো আপনি যদি কালকের মধ্যে দিতে পারেন আমার কোনো অসুবিধা নাই। মানে আমি চাবো যে থার্সডের পরে আর দিয়ে না, তাহলে আমার জন্য টাফ হয়ে যাবে এটা দেখা। ভাই, হ্যাঁ সরি, থার্সডে তো এখন এটা সিডনি টাইম থার্সডে বলতেছেন না, দ্যাট আমি ইউএসএ টাইম তো ওটা অসুবিধা নেই। ইউএসএ কানাডাতে মাত্র 1 জন বা 2 জন আছে, অসুবিধা নেই। জীবন ভাই, সিডনিতেই বেশি। সরি, আসসালামু আলাইকুম স্যার। জীবন ভাই, ওইটা স্যারে ডিসাইড করবে, আমরা স্টুডেন্ট, উই জাস্ট লিসেন, নট আস্কিং কোয়েশ্চেন। ফরহাদ, হ্যাঁ বলো বলো।
ওই যে আগের 3টা স্লাইড প্লাস এই হোমওয়ার্কটা আপনি ইমেলে পাঠিয়ে দিবেন তো না আজকে? হ্যাঁ হ্যাঁ আমি ক্লাস শেষ হলে আমি দিব। যারা শুধু আগের স্লাইডটা পায় নাই ওই যে যেই হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। ওটা হ্যাঁ, তারা একটু যারা আলাদা করে দিলে আমি হ্যাঁ, আরো মানে ভালো করে চেক করব যে আমি যেন নেক্সট টাইম যখন ইমেল পাঠাচ্ছি যেন মিস জি না হয়। জি জি thank you. এবং আমরা সাবমিট করবো কি ইমেলে? হোয়াটসঅ্যাপে আপনাকে জাস্ট লাইক একটা স্ক্রিনশট নিয়ে আপনাকে পাঠিয়ে দিলেই তো হচ্ছে তাই না?